ভারতীয় বায়ুসেনার ক্ষমতা ক্রমশই বাড়ছে। তার উপর আরও একটা নতুন ঝলক সামনে এসেছে। এবার মিশর আন্তর্জাতিক এয়ার শোর প্রথম সংস্করণে অংশ নিতে 5টি সারং হেলিকপ্টার সহ ভারতীয় বায়ুসেনার দল মিশরে পৌঁছেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বিমান বাহিনী বলছে যে লক, স্টক এবং ব্যারেল সারং দল মিশর আন্তর্জাতিক এয়ার শোর প্রথম সংস্করণে যাওয়ার পথে। আইএএফ এই দলে তার 5টি সারং হেলিকপ্টার রয়েছে। আইএএফ সারং দল উড়ন্ত আদিবাসী ধ্রুব ALH আত্মনির্ভরতার চেতনার প্রতিনিধিত্ব করে এবং ভারতের বিমান চালনার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। ভারতীয় বায়ুসেনার দলটি তার 5টি সারং হেলিকপ্টারের দল নিয়ে মিশর আন্তর্জাতিক এয়ার শোর প্রথম সংস্করণে যাচ্ছে। শনিবার আইএএফ এই তথ্য জানিয়েছে। 3 থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আল আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শোর জন্য হেলিকপ্টারগুলি C-17 দ্বারা এয়ারলিফট করা হচ্ছে। এক্সে একটি পোস্টে বিমান বাহিনীর তরফে বলা হচ্ছে লক, স্টক এবং ব্যারেল সারং দল মিশর আন্তর্জাতিক এয়ার শোর প্রথম সংস্করণে যাওয়ার পথে। 3 থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আল আলমিন আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার শোর জন্য আইএএফ সারং দল তার 5টি সারং হেলিকপ্টার সহ C-17 দ্বারা এয়ারলিফট করা হচ্ছে। আত্মনির্ভরতা এবং ভারতের বিমান চালানোর শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। এর আগে 14ই অগস্ট ভারতের বৃহত্তম বহুপাক্ষিক বিমান মহড়া তরুণ শক্তির প্রথম ধাপে জার্মানি, ফ্রান্স, স্পেন এবং ব্রিটেনের বিমান বাহিনী তামিলনাড়ুর সুলুরে সমাপ্ত হয়। সমাপনী সংবাদ সম্মেলনে বক্তৃতা আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল VR চৌধুরী সমস্ত অংশগ্রহণকারী বন্ধুত্বপূর্ণ বিদেশি দেশগুলির প্রতি তার কৃতজ্ঞতা জানান। আইএএফ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে 6 দশকের মধ্যে সর্ববৃহৎ বহুজাতিক বিমান মহড়ার প্রথম পর্ব জমকালো পারফরমেন্সের পাশাপাশি বন্ধুত্ব এবং সহযোগিতার বার্তা দেয়। অনুশীলনের ক্যানভাসটি খেলাধুলো এবং যোগব্যায়াম থেকে উড়ন্ত এবং রক্ষণাবেক্ষণ অনুশীলনের দিকগুলিকে আচ্ছাদিত করে ছড়িয়ে পড়েছিল। জার্মান, ফরাসি এবং স্প্যানিশ বিমান বাহিনীর প্রধান যারা রয়েছেন এই ধরনের একটি জটিল মহড়ার আয়োজন করার জন্য আইএএফ এর সক্ষমতার প্রশংসা করেছেন তারা এবং একই সঙ্গে কাজ করার বর্ধিত ক্ষমতা অর্জনের বিষয়ে মন্তব্য করেছেন। মহড়ার দ্বিতীয় ধাপটি 29 অগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাহিনীর স্টেশন যোধপুরে অনুষ্ঠিত হবে। রয়্যাল এয়ারফোর্স যোগ করেছে যে তাদের বাড়ি ফেরার পথে তারা তাদের বিমান কার্যক্ষমতা বাড়ানোর জন্য উন্মুখ। শুধু তাই নয়, সীমান্ত ও বিশেষ করে দুর্গম পার্বত্য অঞ্চলে এর আগে আমরা যেটা দেখলাম যে খচ্চরের সাহায্যে এতদিন এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহন করত ভারতীয় সেনাবাহিনী। এবার কিন্তু জানোয়ারের ওপর থেকে নির্ভরতা কমাতে আসছে রোবোটিক খচ্চর। এই রোবোটিক খচ্চরগুলির সামনের পোস্টে সৈন্যদের জন্য সামগ্রী বহন করবে এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়াও সেনাবাহিনী লজিস্টিক ড্রোন কেনার কথা ভাবছে, অর্থাৎ পণ্য বহনকারী ড্রোনের ওপরে জোর দেওয়া হচ্ছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।